بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم অশেষ ধন্যবাদ জানাচ্ছি জনাব হাফেজ মোহাম্মদ আলী ভাইকে। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন প্রাণপ্রিয় পুরুষ, যাকে আমরা হৃদয়ে লালন করি, ধারণ করি এবং যাদের দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আমরা ওনাদের দৃষ্টিভঙ্গিকে সবসময় অনুকরণ করে যাই। আমি স্পেশালি আপনাদেরকে অনুরোধ জানাবো, আজকের এই দুইজন প্রাণপ্রিয় মানুষের উদ্দেশ্যে একটা জোরে সুরে করতালি আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে চাই। আমি প্রথমে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ হোসাইনকে ফুল দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পিএইচডি নুরুন্নাহার ম্যাডামকে। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো, জানাতে চাই এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারকে। এবং সাথে সাথে আমরা ফুল দিয়ে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক এবং ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের প্রধান নির্বাহী উপদেষ্টা জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে। আমরা মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শাহিন আল মামুন ভাইকে, পিএইচডি শাহিন আল মামুন। আমরা করতালি দিয়ে আজকে এই শুভেচ্ছাকে আরো স্মরণীয় করে রাখতে চাই। এই পর্যায়ে আমরা আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের প্রেসিডেন্ট সাহেব জুলফিকার জিতু ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আমাদের চট্টগ্রামের পিএইচডি মিস্টার অরূপ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জুলফিকার সাহেব জিতু ভাইকে। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো, জানাতে চাই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানাবো, ফুল দিয়ে বরণ করে নিব আমাদের এই অনুষ্ঠানকে। মিস্টার শাহজালাল আনসারী ভাইকে আমরা ফুল দিয়ে বরণ করে নিব এবং বরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পিএইচডি আক্তার হোসেনকে। পিএইচডি আক্তার হোসেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জয়েন্ট সেক্রেটারি মিস্টার শাহজালাল আনসারী পিএইচডি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পিএইচডি আক্তার হোসেন। এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানিত ডায়মন্ড এক্সিকিউটিভ পিএইচডি ফোরামের উপদেষ্টা সদস্য। আমি ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। প্রথমে ইঞ্জিনিয়ার শহীদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি লতিফ সরোজ ভাইকে। পিএইচডি লতিফ সরোজ ভাই ফুল দিয়ে বরণ করে নেবেন ডায়মন্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। মিস্টার শহীদুল ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লতিফ সরোজ, পিএইচডি এবং আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেডের উপদেষ্টা সদস্য, পিএইচডি ফোরামের উপদেষ্টা সদস্য
জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের পিএইচডি বুলবুলি জান্নাত আপাকে, পিএইচডি বুলবুলি জান্নাত আপা ওনাকে বরণ করে নেবেন জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাইকে। এবং আমাদের মধ্যে আরেকজন অতিথি আছেন রূপেশ ভাই, ওনাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। আপনারা শুনে আনন্দিত হবেন। বাসেদুল ইসলাম রূপেশ, এবং আপনারা শুনে আনন্দিত হবেন। উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলে, সুযোগ্য ছেলে। ওনার জন্য আমরা একটা করতালি দিতে চাই এবং ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পিএইচডি বিপ্লব দত্তকে। পিএইচডি বিপ্লব দত্ত আমাদের রূপেশ ভাইকে শুভেচ্ছা জানাবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে উনিও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধীর, আমরা যেহেতু সবাই এখানে পেয়েছি, আমরা আশা করছি আমাদের আন্তরিকতা ভালোবাসাটুকু আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে। আমরা কি সেটা প্রত্যাশা করতে পারি? অত্যন্ত ধন্যবাদ। এবং এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চাই। এবং এই অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে পিএইচডি ফোরাম গঠন করা পর্যন্ত আমাদের এখানে বেশ কয়েকজন মানুষ অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বিশেষ করে ঢাকা সেন্ট্রাল পিএইচডি ফোরাম এবং চট্টগ্রামের পিএইচডি ফোরাম গঠন করার নেপথ্যে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, আমি ওনার নাম বলবো, কিন্তু এই ভদ্রলোকের ব্যাপারে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। তিনি একজন অমায়িক এবং হি ইজ এ ভেরি জেন্টলম্যান। আমি তাকে প্রথমে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পিএইচডি ফোরাম মিস্টার মিলাদুর রহমান চৌধুরী, ওনার জন্য একটা করতালি আমরা প্রত্যাশা করছি আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কৃতজ্ঞ। আসলে অবস্থাপক এত বাড়াই বলার প্রয়োজন ছিল না, আমি একটু সিম্পল মানুষ। ডেস্টিনি 2000 লিমিটেডের সাররা যেখান থেকে আসার পরে, অর্থাৎ 12 সালের পরে যে একটা ক্লান্তি, যে একটা আমরা আনন্দ ঘন মুহূর্তে দিয়ে আমাদের মিসেলকে আমরা পেয়েছি, মানে এটা আমার সৌভাগ্য। আমি যখন পিএইচডি হই তখন কিন্তু আমি পিএইচডি মিটিং এ আমি বক্তব্যের সুযোগ পাইনি। যেদিন আমি পিএইচডি হয়েছি সেদিন থেকে পিএইচডি বক্তব্য শেষ। ঠিক আছে, আমার খুব একটা আফসোস লেগেছিল যে স্যারের সামনে একটু বক্তব্য দিব, যা হোক আমাদের সৃষ্টিকর্তা হয়তো আমার থেকে তাকিয়ে হয়তো আজকে রেয়াই। ঠিক আছে, যা হোক আসলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের আজকে এখানে আমাদের মধ্যমণি, আমাদের ভালো লাগার ভালোবাসা, ইভেন কি আমাদের আমি ওনার কথা শুনে না, স্যারকে দেখলে মানে টাকা থেকে আমি অটোমেটিকলি মোটিভেট হই। মানে আমারটা জলে শুধু যে ওনার মধ্যে যদি আমি মানুষ হতে পারতাম, সে কেউ না, আমাদের সকলের গুরু রফিকুল আমিন স্যার। উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। অত্যন্ত চেয়ারম্যান স্যারের একটা যে অভাব লাগছে, উনি জেলখানা যাওয়ার আগে যেরকম এখনো সেম, অত্যন্ত ভালো মানুষ। আমাদের এই দুই কর্ণধার আজকে আমাদেরকে ভালোবাসার কারণে আমাদের জন্য যে স্যাক্রিফাইস করছে, আমরা অনেক বক্তব্য আমরা দিই যে এটা সেটা করছি, আমরা 12 বছর এটা করছি সেটা করছি, ওনাদের স্যাক্রিফাইসটা একটু খেয়াল করে দেখেন। এটা বলি ভাষা প্রকাশ করা যাবে না। খুবই দুঃখ লাগে সেই অবধাত্তের জন্য, বেকুবদের জন্য যারা এখনো এমডি চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে কথা বলে।
খুবই খারাপ লাগে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছ থেকে হেদায়েত দান করো। আজকে ওনারা যদি আজকে ডেস্টিনিকে স্বপ্ন না দেখতো, আজকে চট্টগ্রাম পুরাম কখন হতো না। আমরা আমাদের হারানো স্বপ্ন, হারানো ইজ্জত কখনো ফিরে পেতাম না। স্যাররা রফিকুল আলম স্যার জেল থেকে বেরিয়েছে, তখন রফিকুল আলম স্যার জেল গেটে একটা কথা বলেছে বৈশাখীতে, যে আজকে থেকে আমার কার্যক্রম শুরু। ওই দিন থেকে আজকের পর্যন্ত আমি স্যার থেকে কখনো 1 মিনিটের জন্য রেস্ট নিতে দেখি নাই। সেটা ঈদ হোক, সেটা রোজা হোক, সেটা বৃষ্টি হোক, সেটা করোনা হোক। এই দুইজন মহাপুরুষের জন্য আমি বিশ্বাস করি এই ডেস্টিনি গ্রুপ, ডেস্টিনি আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। সেজন্য যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 12 বছর আমরা পিএইচডি যারা এখানে আসছি, আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আমাদের এই পিএইচডি প্রোগ্রামের করার জন্য যারা ব্যাক হ্যান্ডে কাজ করে গেছে, পিএইচডি প্রোগ্রাম উদ্যোক্তা, তাদের জন্য আমি একটা বিগ হ্যান্ড চাই। এই উদ্যোক্তা এই পিএইচডি প্রোগ্রামটা গঠন করেছে, এবং কি আজকে যারা উপস্থিত আছে, আমাদের পিএইচডি প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক জুলফিকার জিতু সাহেব, মর্যাদায় বিগ হ্যান্ড উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড স্যাররা, আমাদের উপদেষ্টা, উপস্থিত আছেন কেন্দ্রীয় পিএইচডি প্রোগ্রামের মেম্বাররা, এবং উপস্থিত আছেন পুরো বাংলাদেশকে যারা আগামী নেতৃত্ব দিবে সকল পিএইচডিরা। যে আপনার আজকের এই প্রোগ্রাম মধ্যে আমরা জানান দিতে চাই, ডেস্টিনি 2000 লিমিটেড 2000 সালে শুরু করছে, আজকে 2025 সাল। আমি বিশ্বাস করি আজকে যে ডেস্টিনি টিকে থাকতো, ওই 12 সাল পর্যন্ত আমার ঝামেলা না হতো, তা আমরা এখানে সবাই প্রাণ বছরে দেব। সেজন্য আমরা অলরেডি প্রাণ বছরে হয়ে গেছি। আমাদের লিডারশিপ, আমাদের ক্যাপাসিটি, আমাদের মেন্টরদের, আমাদের গ্রুপদের সাথে 12 বছর থেকে আমরা, হয়তো আমাদের বিজনেস হয় নাই, কিন্তু 12 বছর ছাত্রদের সাথে আমরা থেকে যেটা শিখেছি, এটা প্রাণ থেকে বেশি। সেজন্য আমি শুধু একটু শেষ করবো এই কথা বলে, যে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পুরো বাংলাদেশের মানুষকে, মিডিয়াকে, সুশীল সমাজকে দেখিয়ে দিতে চাই রফিকুল আলম স্যার, মোহাম্মদ হোসেন স্যার সত্য ওনার দেশকে ভালোবাসে, বিজনেসকে ভালোবাসে। ডেস্টিনির মাধ্যমে কখনো মানুষ প্রতারিত হবে না, স্যাররা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। সেটা আমরা কাজ করে ডেস্টিনি 2000 লিমিটেডকে আমরা শক্তিশালী করে একতাবদ্ধ হয়ে আমরা তৃণমূলের প্রত্যেকটা এক্সিকিউটিভ, প্লাটিনাম, গোল্ড ডিস্ট্রিবিউটরের সাথে আমরা একই পরিবার হয়ে একটাই ব্যানারে আমরা কাজ করবো সবাই। কারণ আমাদের এখন ঐক্যের কোনো বিকল্প নাই, এখানে একটাই প্রয়োজন, ঐক্য, একতাই করে আমাদেরকে অনুদ্যোগ নিয়ে যেতে। তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলবো, রফিকুল আলম স্যার, মোহাম্মদ হোসেন স্যার, আমি সবসময় আল্লাহকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করুক, সবসময় সুস্থ রাখুক। কারণ ওনাদেরকে আমাদের বড় প্রয়োজন, আমি বিশ্বাস করি, একমাত্র আমি বিশ্বাস করি ডেস্টিনি আবার কামব্যাক করা একমাত্র কারণ হচ্ছে পৃথিবীতে 1 নম্বর গ্রুপ কোম্পানি হিসেবে ডেস্টিনি গ্রুপ ইনশাআল্লাহ প্রমাণ করবে। আর তা আমাদের এমডি সেলসের মাধ্যমে। স্যারদের সুস্থতা, স্যারদের কল্যাণ কামনা করছি। ইনশাআল্লাহ আমরা আজকে পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগকে, প্রত্যেকটা জেলা জানিয়ে দিয়ে চাই, ডেস্টিনি রফিকুল আলম হচ্ছে ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর, মোহাম্মদ হোসেন চেয়ারম্যান। প্রতিষ্ঠাতা বলতে আমি রাজি না। ওনাদেরকে বাধ্য করেছে জেলে যাওয়ার জন্য। যতদিন বললেন বাইরে ছিল, ওনার এমডি চেয়ারম্যান ছিল কিনা বলেন, এখনো আমাদের এমডি চেয়ারম্যান ওনারাই আছে। আমরা কোনো ষড়যন্ত্র চাই না, আমরা চাই কাজ করতে। আর যারা ষড়যন্ত্র করতেছেন, আমরা আপনাদের সুযোগ দিচ্ছি যে আপনার ঠিক হয়ে যান, নাইলে কিন্তু আর কিছু বললাম না, বুঝে নিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি পিএইচডি ফোরামের সাংগঠনিক সম্পাদক মিলাদ ভাইকে। এই পর্যায়ে আমরা আমাদের বেশ কয়েকজন শিক্ষকের পিএইচডি এখানে উপস্থিত হয়েছেন। আমরা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এক এক করে আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, এবং আপনারা সবাই সংক্ষেপে আপনাদের শুভেচ্ছা বার্তাটুকু প্রদান করবেন। প্রথমেই আমি ডাকছি আমাদের আরেকজন খুব ডাইনামিক একজন পিএইচডি, আপনারা জানেন যে ওনাকে ব্যক্তিগতভাবে আপনারা অনেকেই চিনেন। ঢাকা পিএইচডি ফোরামের উনি জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, এবং আমাদের চট্টগ্রাম বিজনেসে ওনার খুব অবদান অনস্বীকার্য। আমাদের পিএইচডি মিস্টার আব্দুল হাই হিমেল,
ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সংক্ষেপে বিনীত অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আজকে পিএইচডি কনফারেন্স, প্রথম পিএইচডি কনফারেন্স চট্টগ্রাম বিভাগীয়। আজকে আগত সকল অতিথিদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দুইজন কর্ণধার, শব্দদ্রষ্টা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন। আসলে মিলাদ ভাই বলে গেছেন, এখানে ছবি, ব্যানারের ছবিটার সাথেও কিন্তু মিল আছে। দেখেন চেয়ারম্যান স্যারের ছবিটা কিন্তু আগের ছবি এবং আমার প্রান্তীয় মানুষ এমপি স্যারের ছবি কিন্তু চেঞ্জ হয়েছে। যাই হোক, ওনাদের দুইজনে দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। শুধু এইটুকু বলবো যে দুর্যোগকালীন একটা সময় আমরা পার করে আসছি। তো সেই সময়টুকুর মধ্যে আমরা অনেক কষ্ট করেছি, স্ব অবস্থান থেকে, ব্যক্তিগতভাবে, ফ্যামিলিগত দিক থেকে আমরা অনেকেই খুব খারাপ অবস্থায় এখনো আমাদের সময় যাচ্ছে, সেটা অস্বীকার করার মতো কোনো সুযোগ আসলেই নাই। তো সেক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই দুইজন মানুষের অবদান মুহূর্তের জন্য যদি আমরা ভুলে যাই, তাহলে আমি নিজের সাথে কিন্তু বেইমানি করলাম। কারণ হচ্ছে যদি আমি ডেস্টিনিকে বিশ্বাস করি এবং আমি যদি নিজেকে বিশ্বাস করি, আমরা কিন্তু পিএইচডি, কারণ 5ই আগস্টে ঘটে যাওয়া ঘটনায় কিন্তু প্রমাণ করে যে যদি প্রমাণ চলে যায় তাহলে সেটা পাশের ঘরের মতো যে টোটাল বিষয়টাই ভুলণ্ঠিত হয় এবং ভেঙে যায়, সেটা প্রমাণ কিন্তু স্বৈরশাসক, যারা আমাদেরকে এই 12 বছর জেল খাটানোর মধ্য দিয়ে প্রমাণ করে গেছে যে আমরা মানে তাদের কাছে কতটুকু নির্যাতিত ছিলাম। এবং আজকে এই দুই কর্ণধার ইচ্ছে করলেই কিন্তু চলে যেতে পারত। তাইলে আমাদের অবস্থা ছিল এটা যে কখনোই ডেস্টিনির নাম আমার মুখে উচ্চারিত করার কোন সুযোগ ছিল না। সুতরাং এই দুজনের প্রতি যদি কৃতজ্ঞতা বোধ আমাদের থেকে থাকে এবং যারা এই কৃতজ্ঞতার বাইরে যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে দেখতে পাচ্ছি, সেটা আমি নাম উল্লেখ করে বলবো, সে আলিফ সেন্টারে বসে তাদেরকে আমি সুস্পষ্ট বলে দিতে চাই যে আপনারা আপনাদের চিন্তা ভাবনার পরিবর্তন করুন। অনেকবার আপনাদেরকে অনেক আহ্বান জানানো হয়েছে, আমাদের পক্ষ থেকে নাই, স্বয়ং এমপি স্যার আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে যে আসো তোমরা বসো, আমার সাথে কথা বলো। আসেন নাই, সবাই আমার মনে হয় আর সুযোগ দেওয়া যাবে না। সুতরাং আপনাদের রাস্তা আপনারা চিন্তা করেন, আমরা আমাদের পুরনো গৌরব, আমাদের ঐতিহ্য আমরা সার্ভের মাধ্যমে আমরা ফেরত পাবো, সেটা আমি বিশ্বাস করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সার্ভের ন্যাক হায়াত বিশ্বাস করে আপনারা যখন নামাজে দাঁড়াবেন, বিভিন্ন প্রার্থনায় আপনারা রত থাকবেন, তখন সার্ভের জন্য দীর্ঘায়ু কামনা করবেন, সার্ভের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আরেকজনের শুভেচ্ছা বক্তব্য শুনবো, আমাদের ডেসিন 2000 লিমিটেডের পিএসডি শাহিনুল মামুন ভাই। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চট্টগ্রাম বিভাগীয় পিএইচডি কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক, উপস্থিত সকল ডায়মন্ড বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা বৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে বক্তব্য যেহেতু অনেকজন দিবে, সেহেতু দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। তবে দু একটি কথা না বললেই নয়। যেমন আমাদের মাঝে যে দুজন ব্যক্তি উপস্থিত রয়েছেন, আমরা সবাই বলি ওনাদের কথা না বললেই হয়, আর আমি বলবো ওনাদের কথা না বললেই হয়, কারণ ওনারা এমন একজন ব্যক্তি, তার কারণ স্বরূপ হচ্ছে, তার উদাহরণ যদি আমি দিতে চাই, যেমন আমরা কেউ সৃষ্টিকর্তাকে দেখি না, কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে আমরা কিন্তু নামাজ পড়ছি, ইবাদত করছি, যার যার অবস্থান থেকে বিভিন্ন ধর্মীয় উপাসনা আমরা করছি। ঠিক তেমনি ভাবে
শুরু থেকে আজ পর্যন্ত ডেস্টিনিতে যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি বলবো ওনারা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা আমরা আল্লাহকে কিন্তু দেখি নাই, বিশ্বাস করছি, কিন্তু ওনাদেরকে দেখে আমরা ওনাদের কথা বিশ্বাস করে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, যেটা এটাও কিন্তু অথেন্টিক। এবং আমি বিশ্বাস করি যে শুরু থেকে আমরা যেভাবে করে কাজ করে আসছি আজ পর্যন্ত এখানে প্রত্যেকেই আমি বলবো একজন মানে নিজ দায়িত্বে, যেহেতু আমাদের প্রত্যেকের অ্যাসোসিয়েট আছে, অ্যাসোসিয়েটদের দায়িত্ববোধ থেকে এখানে সবাই এসেছে। আমি বিশ্বাস করি এখানে কাউকে প্রেশার ক্রিয়েট করা হয় নাই, আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে আমরা এখানে এসেছি। শুধুমাত্র আমাদের এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের যে স্বপ্ন আছে, এই ডেস্টিনি 2000 লিমিটেড টোটাল 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে প্রত্যয় নিয়ে কাজ করছে, সেই কাজে আমরা প্রত্যেকে সহযাত্রী হিসেবে এখানে এসেছি এবং ওনাদের স্বপ্ন আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং এই বাস্তবায়ন করার জন্য আমরা সবাই অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এবং যতদিন পর্যন্ত আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা সবাই সেই দিক নির্দেশনা অনুসারে আমরা চলবো। পাশাপাশি আগে ছিল হচ্ছে আমাদের বহিরাগত শত্রু যারা ডেস্টিনিকে ধ্বংস করেছে, আর আজ আমরা দেখতে পাচ্ছি যে ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়িয়েছে। যারা আমাদের ঘরের ভিতরে ছিল তারা ডেস্টিনিকে ধ্বংস করার পায়তারা করছে। সুতরাং আমাদের সেই শত্রুদেরকে আমরা যেন আর কোন সুযোগ না দেই, পাশাপাশি আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করে আমরা সেই শত্রুকে প্রতিহত করে আমরা এখন যেভাবে একই ফ্যামিলির মধ্যে আছি, একটা রোমের মধ্যে আমরা এক ফ্যামিলিতে আমরা আছি, একটা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে যেন কোন ধরনের ক্লেশ, কোন ধরনের আপনার যেই মানে আমাদের ভিতরে যেন কোনো দ্বন্দ্ব, কোন সন্দেহ, যে কোনো ধরনের অভিযোগ আমরা নিজেদের মধ্যে যদি নিজেরা করতে থাকি, আমি বিশ্বাস করি আমাদের যে অগ্রযাত্রা আছে এটাকে থামিয়ে দিবে। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি একসাথে একই প্ল্যাটফর্মে যদি আমরা আমাদের কাজগুলোকে যদি আমরা করে যাই চেয়ারম্যান স্যার এবং এমডি স্যারের নির্দেশনা অনুসারে, আমি বিশ্বাস করি আমাদের যে সামনে যে স্বপ্নগুলো আছে প্রত্যেকটা স্বপ্ন আমাদের বাস্তবায়ন করা সম্ভব, এই আশা ব্যক্ত করে আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ জানাচ্ছি ফাইনাল মামুন ভাইকে। আমরা এই পর্যায়ে দেখে নিব আমাদের আরেকজন ডাইনামিক পিএইচডি, যিনি বিগত 13 বছর ধরে আমাদের চট্টগ্রাম পিএইচডি যারা আছেন তাদেরকে খুব আগলে ধরে রেখেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাকে ওনার অনুপ্রেরণা পেয়ে কাজ করে যাই। আমি ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। পিএইচডি মিনিস্টারের উদ্যোগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, এবং বিশেষ করে ঢাকা থেকে আগত আমাদের সেন্ট্রাল ফোরামের সকল মেম্বারকে এবং ডায়মন্ড বৃন্দকে। এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের দুইজন মেন্টর আজকে আমাদের সাথে আসছেন, হোসেন স্যার এবং আমির স্যার, দুইজনকে, যে তারা চট্টগ্রামে আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে অনুপ্রেরণা সাহস জোগাড়ের জন্য। আজকে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে আমাদের সময় স্বল্পতার কারণে। বিগত 13টি বছর ধরে আমরা যারা সাংগঠনিকভাবে কাজ করে এসেছি, বিভিন্ন সংগঠনের মাধ্যমে দেশটির মুক্তি আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, এমডি স্যার, হোসেন স্যার এবং দেশটির মুক্তির জন্য কাজ করেছি, তাদের সকলকে আমার প্রাণ হৃদয় থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন নাই কিন্তু বাসায় থেকে দূর থেকে দোয়া এবং আশীর্বাদ করেছেন, তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকে একটা জিনিস আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা যখন বারডাম এবং পিজিতে এমডি স্যারের সাথে, চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যেতাম, ওনারা আমাদেরকে খুব আশা দিতেন, ভরসা দিতেন, পজিটিভ বলতেন যে দেশে একদিন মুক্তি হবে। ওনাদের এই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমরা ঢাকা চট্টগ্রাম রেলের মেইল বগিতে 6 জনের বগিতে 8-10 জন
পেপার বিছিয়ে ঘুমিয়ে বসে ঢাকা চট্টগ্রাম জার্নি করেছি, কারণ পর্যাপ্ত গাড়ি ভাড়া আমাদের ছিল না, খাওয়াটা অভাব ছিল না। আমরা সুপ্রিম কোর্টের বারান্দায় ঘুরেছি যে একটা বিস্কিট টোস্ট খেয়ে যে ফুটপাথ থেকে আমরা লাঞ্চ করতে পারি নাই, মৎস্য ভবনে রমনাতে বসে বসে আমরা সময় কাটিয়েছি। সেই দিনগুলোর কথা আমি এখানে বসে বসে স্মরণ করছিলাম। এবং তখন আমরা চিন্তা করতাম এই যে অন্ধকার কেটে যাবে, আজকে আমার এই যে আলোকিত একটি হল রুমে আমাদের মহান দুজন মেন্টরকে উপস্থিত রেখে আমরা অনেক পিএইচডি বন্ধু ভাইয়ের কথা বলার সুযোগ পাচ্ছি। এইটা চিন্তা করাটাই দুঃস্বপ্ন ছিল 16, 17, 18, 19, 20, 21 সালে। আমরা ভাবতাম আমাদের এই অন্ধকার কাটিয়ে কখন আমরা আলোর দিকে পদযাত্রা করব, এবং সবসময় এমনি স্যার বলতেন যে 2 মাসের মধ্যে হয়ে যাবে, 3 মাসের মধ্যে হয়ে যাবে। আমরা ধৈর্যচ্যুত হচ্ছি, বেদনাক্ত হচ্ছি, তারপরেও কেন জানি একটা অমোঘ আশার বাণী নিয়ে আমরা কিন্তু আবার ছুটে যেতাম ডিস্ট্রিবিউটরদের কাছে, বিনিয়োগকারীর কাছে, সবার কাছে যোগাযোগ করার চেষ্টা করতাম। আজকে আমি এই কথাটা বলতে চাই, আমরা এতদিন মামলা লড়েছি সরকারের কর্তৃপক্ষের বিরুদ্ধে, দুদকের বিরুদ্ধে। আমাদের সেই মামলা শেষ হয়েছে, সবচেয়ে আশার বাণী, এবং দুদকের সেই মামলা শেষ হয়েছে, ওনারা মুক্ত হয়েছেন। এখন আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সাথে। এবং এই যে বলা হচ্ছে মহাভারত থেকে আমাদের উদ্ধৃতি দিয়ে হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, তারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, তারা বাইরের শত্রু থেকেও ভয়ঙ্কর, কারণ তারা আমাদেরকে চেনে, আমাদেরকে জানে, আমাদের বিষয়ে তারা ওয়াকিবহাল। এবং তাদের কাছে আমার আবেদন, মূল স্রোত থেকে বাইরে চলে গেলে কখনো ওই গাছের ডালাটা বা কখনো ওই লাইনটা থাকে না, সেটা একসময় বিচ্ছিন্ন হয়ে যায়। সে খাল, সে ছড়া, সে ঝর্ণাটা মৃতপ্রায় হয়ে যায়। আপনারা একদিন ওইরকম মৃতপ্রায় হয়ে যাবেন, কারণ আপনার মূল স্রোত থেকে বিচ্যুত হয়েছে, আপনাদের ঈমান নষ্ট হয়েছে, আপনাদের সততা নষ্ট হয়েছে। ডেস্টিনি যদি কোনোদিন ব্যবসা করে, ডেস্টিনি যদি কোনোদিন বেঁচে থাকে, ডেস্টিনি কোনোদিন যদি বিনিয়োগ ফেরত দেয় এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে, আমরা এটা বিশ্বাস করি এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের নেতৃত্বে হবে। আমাদেরকে অনেকে প্রশ্ন করতো, আমরা যখন আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করেছি, কোর্সের সহায়তা করার চেষ্টা করেছি, ঢাকা গিয়েছি, আমাদের অনেকে প্রশ্ন করতো, যে লাঞ্ছিত করতো, যে তোমরা কত বোকা, কত গাধা, যে তোমরা এখনো ঢাকা যাচ্ছ, এখনো পজিটিভ কথা বলছো, এখনো মানুষের সাথে যোগাযোগ করছো, যে বাংলাদেশে যেটা ঘটে গেছে, এই মরালাশ কখনো আর জিন্দা হবে না, এই মরালাশ দাফন হয়ে গেছে, ডেস্টিনি এখন মরালাশ। এটা আমাদেরকে মানুষ এক্সাম্পল দিত, এটা এখন পাথর হয়ে গেছে, এখানে আর কখনো ফুল ফুটবে না, এরকম উদাহরণ দিত। আমরা ভেঙে পড়তাম হৃদয় দেখে। এভাবে করে করে আমরা কিন্তু এতিম মানুষের মতো করে আমরা কাজ করেছি, আমাদের সাথে যারা ছিলেন তারা কাজ করেছি। কিন্তু আজকে আমি বলছি, এই যে একজন আমাদের মিলন বলে গেছেন, আমরা 13 বছর ব্যবসা করতে পারি নাই, আমাদের ইনকাম হয় নাই, আমরা যে যা পেরেছি পকেটে রক্ত খরচ করে কাজ করেছি, কিন্তু আমরা ডেস্টিনিকে বাঁচিয়ে রেখেছি। ডেস্টিনি নামে আমাদের যে মা, ডেস্টিনি নামে আমাদের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের নাম এখন বাংলাদেশে, সারা বাংলাদেশে উচ্চারিত হচ্ছে নতুন করে, যে 13 বছর পরে এটা হচ্ছে আমাদের সফলতা। এবং আমি শুধু এটুকুই চাইবো আপনাদের সবার কাছ থেকে, আপনারা সবাই এমডি স্যার, চেয়ারম্যান স্যারের সাথে থাকেন, মূল স্রোতের সাথে থাকেন। সমস্যার সমাধান এখান থেকে হবে, এই টেবিল থেকে হবে, ওনাদের হাত থেকে হবে। ওনাদেরকে বাদ দিয়ে যারা আজকে বিকল্প কিছু চিন্তা করছে, তাদের হাত থেকে হবে না। এমন কথা আমাদেরকে বলা হয় তাদের পক্ষ থেকে, যে রবিউল আমিন সাহেব না থাকলে, হোসেন সাহেব না থাকলে কি ডেস্টিনি চলবে না? ডেস্টিনি একটা সিস্টেম দিয়ে চলবে না? তাদের কাছে আমার উত্তর, আপনার পিতা, আপনার বড় ভাই, আপনার মা বেঁচে থাকা অবস্থায় আপনি তাদেরকে এই কথা বলবেন যে আপনারা যদি মারা যান তাহলে আমি কি করব, তাদেরকে এটা স্মরণ করিয়ে দিবেন? এটা বলা উচিত নয়, এটা বলাটা অন্যায়, এটা অবিবেচনা। সুতরাং এইরকম মারাত্মক অনেক অভিযোগ, বানানো গল্প, হাইপোথেটিক্যাল গল্প তৈরি করে, নতুন করে একটা নেগেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমাদের ভাইদেরকে, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে, আমাদের বিনিয়োগকারীদেরকে। আমি তাদেরকে আহ্বান করবো, আসেন, মূল স্রোতে আসেন, ভুল স্বীকার করেন। এমডি স্যার অনেকবার আহ্বান করেছেন, ওনার আহ্বানে তারা সাড়া দেন নাই, ওনাদের আলোচনায় তারা আসেন নাই, ওনাদের থেকে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য তারা আসেন নাই। আমি তাদের কয়েকটা মিটিং এ বিভিন্ন ভাবে আমি অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। আজকে আমি এক লাইন বলি, তারা এত অসম্মান, এত ঘৃণা, এত খারাপ ভাবে উচ্চারণ করে ডেস্টিনিকে উপস্থাপন করে, এটা নেওয়া যায় না, শোনা যায় না। তারা আজকে দেশটির কর্ণধার সাধার চেষ্টা করছে, দেশটির সকল কিছু জবরদখল করে রাখার চেষ্টা করছে, হস্তগত করার চেষ্টা করছে। সুতরাং আমি আপনাদের প্রতি আবেদন করব,
আমরা ভাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসি। আমাদের স্যাররা আমাদের সামনে আছে, তাদেরকে আপনারা সচক্ষে দেখছেন। তারা আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য 12 বছর 3 মাস 5 দিন কারান্তরীণ ছিলেন, তারা মুক্ত হয়েছে। তাদের নেতৃত্বে আমরা আবার নতুন জাগরণ তৈরি করবো সারা বাংলাদেশে, ডেস্টিনি নামক এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং পরবর্তী বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি, এবং আপনাদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি পিএসজি থেকে। ডেস্টিনি ইজ দ্য নেম অফ ইমোশন, এটাকে আমরা বিশ্বাস করি। ডেস্টিনি কিন্তু একটা আবেগের নাম, এবং আমরা যারা শুরু করেছিলাম প্রথম প্রেমের নামই ছিল ডেস্টিনি 2000 লিমিটেড, যার কারণে ভোলা যাচ্ছে না। যাই হোক, এই পর্যায়ে আমরা আরো একজন পিএসজি কে ডেকে নিতে চাই। আপনারা জানেন যে উনি অক্লান্ত পরিশ্রম করছেন, কাজ করে যাচ্ছেন নিবেদিত ভাবে। আমি তো ওনাকে ফোনে একদিন বলেই ফেলেছিলাম যে এই প্রজন্মের প্রীতিলতা হচ্ছেন আপনি। আমরা এখন আমন্ত্রণ জানাবো যে আমাদের পিএসজি নুরনাহার বেগমকে। পিএসজি নুরনাহার বেগম, উনি ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। পিএসজি নুরনাহার বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার উপর, হয়তো আজকে এই দিনটা আমাদের জন্য এসেছে। তো আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 2 মেন্টর, যাদের দ্বারা হয়তো 12 বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম। আমরা কখনো 1 সেকেন্ডের জন্য আমরা নেগেটিভ হইনি। আমরা বলেছিলাম ডেস্টিনি আবার আসবে, আমরা সেই সুদিন আবার ফিরে পাবো। হ্যাঁ, তো আজকে আমি যেহেতু ওইদিকে না যাই, আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পিএসজি ফোরাম। এই যে পিএসজি ফোরামের আজকে আমার এত খুশি লাগতেছে, ঢাকা পুরো ম্যানেজমেন্ট আমাদের সাথে এসেছেন। তো আমরা ওনাদের একটা জানাতে চাচ্ছি, চট্টগ্রামে আমরা এতগুলো পিএসজি আজকে হয়তো অনেক প্রায় 4 ভাগের 1 ভাগ হয়তো আমরা পিএসজি এখানে পাই নাই। কেন পাই নাই সেটাও আমরা পরে বলবো, কারণ আমরা যেহেতু কাজ করছি এখানে কোটি কয়েক ব্যক্তি কাজ করতে গিয়ে অনেক পিএসজিদের সাথে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। ওনারা একটা উদ্যোগ নিয়েছে, চলেন আমরা সবাই মিলে সব পিএসজিকে এক জায়গায় করি। তো সেই জন্য হয়তো আজকে এই মেসেজটা হচ্ছে, আমরা পিএইচডি ফর্ম করতে গিয়ে যে পিএইচডি গুলো এখনো আমাদের গণ্ডির বাইরে আছে, ওনাদেরকে আমরা যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমাদেরকে আবার এক জায়গায় করতে হবে। আমরা সেই উদ্যোগটা নিয়েছি বলে পিএইচডি ফর্মটা করা। হ্যাঁ, আমরা ইতিহাসটা বলবো, হয়তো সময় আসবে, অনেক সময় আসবে সেই ইতিহাস বলবো, বাট এখন হচ্ছে আমাদের কাজের সময়। কারণ এখন যেহেতু আমাদের পিএইচডি ফর্মটা করা বেশি জরুরি, এই কারণে যে আমরা আমাদের ডেস্টিনিকে যাদের যে ক্ষত ছিল সেই ক্ষতটাকে যেন আমরা আর ক্ষত হতে না দিই। আমরা চাই সেই ডেস্টিনির প্ল্যাটফর্মটা আমরা আগের মতো ফিরিয়ে আনবো, সেটা একমাত্র সম্ভব আমাদের পিএইচডিদের দ্বারা। যারা পিএইচডি না হয়েও অক্লান্ত পরিশ্রম করে আজকে উদ্যোক্তা হিসেবে পিএইচডি ফোরামের সেই চ্যানেলটা দিয়েছেন, আজকে আপনাদেরকে মুক্তির সুযোগ দিয়েছেন, সেই ব্যক্তিগুলো কিন্তু মহান। সেগুলো পিএইচডি হওয়া রাখবেন, আমি মনে করি ওনার কারণ অ্যাম্বাসেডার। ওনার কারণ অ্যাম্বাসেডার না হলেও এই উদ্যোগ কিন্তু নিত না। সেই জন্য আমি মনে করি পিএইচডিদের থেকে ওনাদের অবদান এখানে সবচেয়ে বেশি। সেই জন্য আমি বেশি করে ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, যেন যাতে আমাদের পিএইচডি ফোরামটা সারা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি করতে পারে। আর মহান আল্লাহ তাআলার কাছে এটাই চাই, আমাদের 2 স্যারকে আবার সুস্থ রাখুক, আমাদের সে হায়াতের কি বলবো ম্যাক্সিমাম হায়াত যেন স্যারদেরকে দিক, আমরা আমাদের সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর চট্টগ্রাম বিভাগের সেই পিএইচডি গুলো যেন আমরা সবাইকে একসাথে করে বড় একটা হল আমরা প্রোগ্রাম দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি নুরনাহার আপাকে। এ পর্যায়ে আমরা ডেকে নিব আমাদের আরো একজন ডাইনামিক লিডার, ডাইনামিক মেন্টর, ডেস্টিনি 2000 লিমিটেডের পিএসজি মিস্টার বিপ্লব দত্ত। মিস্টার বিপ্লব দত্ত উনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। সংক্ষিপ্তভাবে ওনাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একটা করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি, আমাদের স্বপ্নের পুরুষ যাদেরকে বলবো, আমাদের চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার। আমি বলতে চাই, আমরা চেয়ারম্যান স্যার হিসেবে এমডি স্যারকে আগে থেকে দেখেছি, আমরা এখনো বলতে চাই। আমরা বলতে চাই না প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমরা বলতে চাই না প্রতিষ্ঠাতা এমডি। কারণ আমরা যখন ব্যবসা শুরু করেছি, আমি ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করেছি 2002 সাল থেকে। তখন থেকে এমডি স্যারের ট্রেনিং এ মোটিভেট হয়ে, চেয়ারম্যান স্যারের কথা শুনে মোটিভেট হয়ে কাজ শুরু করেছি। এই কাজ করতে গিয়ে এমডি স্যার, চেয়ারম্যান স্যার যে ত্যাগটা করেছে, যে স্বপ্নটা দেখিয়েছে, তার ধারাবাহিকভাবে উনি যে কষ্টটা করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, স্বীকার করার পর আজকে এসে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আবার আমাদের সাথে কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাজ করতে গিয়ে
এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বলা অনেক কথা আছে। আমি মেট্রো এরিয়াতে থাকি, সকল ডায়মন্ডের সাথে আমার সাথে প্রায় সময় কথা হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যাদেরকে আমাদের এমডিসা সবচেয়ে স্বপ্ন দেখিয়েছে, অনেক উঁচুতে নিয়ে গেছে, এই ডেস্টিনির মাধ্যমে তারা অনেক কিছু শিখেছে, তারাই এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রে লিপ্ত। এটা ভাবতে কিন্তু অবাক লাগে। যারাই ফ্যাসিলিটি নিয়েছে কোম্পানি থেকে এমডি স্যারের মাধ্যমে, চেয়ারম্যান স্যারের মাধ্যমে, তারা আজকে এসে সেই প্রতিষ্ঠানটা দখল করার চেষ্টা করছে। আমি বলবো দখল করার চেষ্টা করছে। অনেকের সাথে কথা বলেছে, তারা যে যুক্তিগুলো উপস্থাপন করে এগুলো হাস্যকর যুক্তির মাধ্যমে তারা ডেস্টিনি সেই দখলটা নিতে চায়। তবে আমাদের একটা উদ্দেশ্য, আমার টিমে বিশেষ করে 60 থেকে 70 জন পিএইচডি আছে, এখানে প্রায় 15-20 জন আছে, অনেকে উপস্থিত থাকতে পারেনি। আমরা মূল স্রোতের সাথে থাকতে চাই। আমি বারবার বলি আমরা মূল স্রোতের সাথে থাকবো, আমরা এমডি স্যারের সাথে থাকবো, আমরা চেয়ারম্যান স্যারের সাথে থাকবো। এটা হচ্ছে আমাদের প্রথম এবং সর্বশেষ কথা। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত প্ল্যানিং করুক না কেন, অনেকভাবে প্ল্যানিং করছে যে এমডি স্যারের বাইরে গিয়ে কাজ করার জন্য, আমাদের পিএইচডি থেকে মিসগাইড করছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কথা। আমি বলবো আজকে ঢাকা থেকে যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। অনেক কথা আছে, অনেক বিষয় শেয়ার করা আছে, অনেকদিন পরে আসছি, যদিও অনেকের সাথে দেখা হয়। তারপর বলবো আমার টিম নিয়ে আমি এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের সাথে থাকতে চাই, সর্বশেষ থাকতে চাই, যতদিন বাঁচবো ডেস্টিনির সাথে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। অশেষ ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব দত্ত পিএসসি মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আমাদের ঢাকা থেকে আগত বেশ কিছু অতিথিদের বক্তব্য শুনবো এবং সেন্ট্রাল পিএইচডি ফোরামের অনেকগুলো ব্যক্তিবর্গ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাদের এক একটি লাইন থেকে হয়তো আমরা এক একটি টিপস পেয়ে যাবো, যেটা আমাদের বিজনেসের জন্য খুব বেশি কাজে আসবে। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কনভেনর পিএইচডি ফোরাম সেন্ট্রাল মিস্টার আব্বাস আলী। মিস্টার আব্বাস আলী ভাই, পিএইচডি ডেস্টিনি 2008। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পিএইচডি কনফারেন্সে উপস্থিত সকল পিএইচডি লিডারবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন নয়নমণি, ডেস্টিনি গ্রুপের এবং ডেস্টিনি 2000-এর কর্ণধার সম্মানিত চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা এখানে যারা এসেছেন এবং আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের প্রতি যে আজকের এই প্রোগ্রামটা ঘোষণা করার জন্য। তবে আজকে আমি একটু লাইনের বাইরে গিয়ে হয়তো আমার একটা কথা চলে যেতে পারে, এজন্য আমি ক্ষমা প্রার্থী। গত কয়েক মাস আগে থেকে আপনারা দেখতেছেন যে এমপি চেয়ারম্যান স্যারকে নিয়ে ফেসবুকে অকথ্য গালিগালাজ, অকথ্য ভাষায় কথা হচ্ছে। আসলে আমার কিছু বদভ্যাস আছে। বদভ্যাস হচ্ছে যে যেখানে কোনো অন্যায় অবিচার দেখি সেটা আমি সহ্য করতে পারি না। অন্যায় ভাবে সে যেই হোক, অন্যায় ভাবে যদি কাউকে গালিগালাজ করা হয়, কাউকে ক্ষতি করা হয়, সেটা আমি সহ্য করতে পারি না। আর সেই বেশ কিছুদিন যখন এটা দেখতেছিলাম, দেখতে বুকের মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল, তখন আর কোনোভাবে সহ্য করতে পারছিলাম না। তখন বাধ্য হয়ে একদিন এমডি স্যারকে আমি ফোনে কল দিলাম, মেসেজ দিলাম, হয়তো স্যার দেখে নাই গত ঈদের আগে, ঈদের পর স্যারকে কল দিলাম। এই যে আজকে যারা এখানে আমরা পিএইচডি উপস্থিত হয়েছি, সারা বাংলাদেশে আমাদের পিএইচডি সংখ্যা আছে 3200+, আর আমাদের ব্যক্তি আছে 2907 জন। আমি সেন্টার থেকে অল্প 10-15 জন 20 জন পিএইচডি আমাদের পিএইচডি নামটা ব্যবহার করে তারা আজকে আমাদের যে কর্মদার, যাদের কথায় মোটিভেট হয়ে, যাদেরকে দেখে এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তরুণ স্বপ্ন দেখেছিল সুন্দর সোনার একটা বাংলাদেশ গড়ার জন্য,
অথচ সেই স্বপ্নের মানুষ দুটিকে নিয়ে আজকে আমাদের ঘরে যারা ছিল, আমাদের ভাই, যাদেরকে আমরা ভাই জানতাম, যাদেরকে আমাদের আপনাই জানতাম, যাদেরকে আমরা সম্মান করতাম, ওই ব্যক্তিরা দেখেছে আশেপাশে গালিগালাজ করতেছে। আসলে ওই ব্যক্তিরা কারা? ওই ব্যক্তিরা তারা যারা 2012 সালের পর তারা এই দেশের সাথে ছিল না, তারাই হচ্ছে এই ব্যক্তি। আজকে ওনাদের সামনে আমি ওনাদের সম্পর্কে আমার কাছে একটা রিপোর্ট আছে, আমি আজকে ওই রিপোর্টটা আমি জানি না স্যার এই বিষয়টা জানি কিনা, আর যদি জানি আমার যদি অন্যায় হয় তারপরও আমি আজকে এই তথ্যটা আমি আজকে প্রকাশ করে দেবো আপনাদের সামনে। কেন প্রকাশ করবো? আজকে আমরা এখানে যারা পিএইচডি এসেছি, আমরা কিন্তু এখন আমাদের ব্যবসা শুরু হয় নাই, আমাদের পকেটে কিন্তু এখন কিন্তু টাকা ঢুকতেছে না, আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করা কিন্তু আমাদের শুরু হয় না, আমরা কিন্তু বিনিয়োগের টাকা এখনো কিন্তু আমরা দিতে পারি নাই। কিন্তু তারপরও আজকে আমরা বুকের মধ্যে কষ্ট এবং সেই পুরনো সেই স্বপ্ন নিয়ে আজকে আমাদের দুই অভিভাবক এখানে এসেছে, তাদের কথা শোনার জন্য সামনে আমাদের সেই হারানো দিন, হারানো সম্মান আমরা ফিরে পাবো, এই জন্য আজকে আমরা এখানে এসেছি। আজকে সেই হিসাবে একটা ঘটনা বলি, এমডি চেয়ারম্যান স্যার জামিনে বের হওয়ার হয়তো 15-20 দিন আগের কথা, আমাদের এই মালিক পক্ষে থেকে কিছু ব্যক্তি, শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর অনলাইনে মিটিং, তারা তাদের মিটিং হয়, এটা আমি আমার কাছে শেয়ার করেছে, সে আমাকে ওয়াদা করিয়ে তারপর শেয়ার করেছে আল্লাহ রাসূলের দোহাই দিয়ে যে আপনি এটা কাউকে বলবেন না, শুধু আপনাকে বলি, যদি বলেন এজন্য আমি তার নামটা বলতে পারবো না, কিন্তু আমি ওই কথাটা আজকে আপনাদেরকে না বলে আমি থাকতে পারতেছি না, আমাকে বলতে হবে। কেন বলতে হবে? কারণ আজকে এই অডিয়েন্স, আজকে চট্টগ্রামে প্রোগ্রাম হচ্ছে, লং বিচে আমরা প্রোগ্রাম করেছি, সেই লং বিচের প্রোগ্রাম আর আজকের প্রোগ্রাম আকাশ আর জমির পার্থক্য। আজকের যে ডিসিপ্লিন, আজকে চেয়ারম্যান স্যার কোন জায়গায় বসে আছেন, আমরা যেভাবে আজকের প্রোগ্রামটা হচ্ছে, আসলে আমরা কিন্তু পিএইচডি, আমরা কিন্তু সেই আমলের পিএইচডি, আমরা কিন্তু অতীতের ডিসিপ্লিনটা দেখেছি, অতীতের হলটা দেখেছি, অতীতের স্বপ্নটা আমাদের রয়ে গেছে, কিন্তু আজকে সেটার সাথে কিন্তু আমাদের মিল নেই। আসলে এই যে মিল নাই, আমাদের যে কিছু জায়গায় কিছু ত্রুটি আছে, এই যে আমাদের যে ত্রুটি, এই ত্রুটি আমাদের কেন থাকবে? আপনি যদি আজকে ত্রুটির মধ্যে থাকেন, আপনি আগামী দিন ধ্বংসের মধ্যে যাচ্ছেন। আজকে আপনি দেখতেছেন এমডি স্যার, চেয়ারম্যান স্যার সামনে বসা আছে, আপনি আপনার বিনিয়োগ ফেরত পাবেন না, আপনি বিনিয়োগ ফেরত পাবেন না যদি আপনার জায়গায় থেকে আপনি যদি গর্জেও না উঠেন, আপনি যদি দাঁড়িয়ে না যান। আজকে সেই রুম হর্ষক আমি আজকে আপনাকে একটা তথ্য দিব, সেটা হচ্ছে এমডি চেয়ারম্যান স্যার জেল থেকে বের হওয়ার আগে 15-20 দিন অথবা 1 মাস আগে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ তারা মিটিং করেছিল আমাদের টোটাল ডেস্টিনি অ্যাসেটটা এটা ই করবে, না অ্যাসেটটা ভ্যালুয়েশন করবে, ভ্যালুয়েশন যাকে করাবে সে হচ্ছে একজন আর্মি ব্রিগেডিয়ার, 3 জন ব্যক্তি সেখানে 3 জন ব্যক্তির মধ্যে একজন হলো ডেস্টিনির যাদেরকে দায়িত্ব দিবে, সে হয়তো মালিক না, সে একটা দায়িত্বে ছিল, একজন ব্রিগেডিয়ার, সে ব্রিগেডিয়ারকে দিবে, আরেকজন ব্যক্তি আমি চিনি না, সে আসলে আর্মি নাকি। এখন আপনাদের কাছে প্রশ্ন, যখন ভ্যালুয়েশন করতে দিব তখন তাদেরকে এটা পাওয়ার করে দিতে হবে, পাওয়ার করে দিলে কোনোদিন তারা যদি একটা যদি আর কোনোদিন ফেরত না দেয়, তারা যদি বিক্রি করে দেয়, আমরা 45 লক্ষ এখানে পুষ্টি আছি, কোনো লাভ নাই যদি তারা বিক্রি করে তার টাকা রাখিয়ে ফেলে, কিছু করতে পারবেন না, কারণ একজন ব্রিগেডিয়ারের সাথে তার সেনাবাহিনী এবং উচ্চ পর্যায়ে যারা আছে তারা, সে যদি ফোন দেয়, সে সাবেক হোক, সে ফোন দিলে সে অনেক কিছু করতে পারবে, আমরা কিছু করতে পারবো না। তখন একজন শেয়ার হোল্ডার তাকে যখন বলেছিল এটা সাইন করতে, সে বলেছিল আচ্ছা আমি একটু করে দেখি, পরে পরবর্তী যে মিটিং 1 দিন 2 দিন পর, তখন সে বলছিল যে আপনারা ডেস্টিনি এতদিন যাই একটু বেঁচে ছিল, আজকে শেষ প্যারেকটা ধ্বংস করার জন্য, বিনিয়োগটা খাওয়ার জন্য, শেষ প্যারেকটা মারার জন্য আজকে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেষ প্যারেকটা যখন এই কথাটা উনি বলেছিল, তখন তাকে বাকিরা বলেছিল আপনি রফিকুল আমিনের কাছ থেকে কত টাকা কমিশন খেয়েছেন, কত টাকা পেয়েছেন। আসলে এই কথাটা উনি আমাকে পরবর্তীতে, আমি যখন এটা যাচাই বাছাই করার জন্য ওনাকে আমি ফোন দিছি, পরে আমাকে বলছে দয়া করে এটা কাউকে বলবেন না, আমি করছি, আমি ডেস্টিনির জন্য করছি, আমাকে মরতে হবে, উপরে আল্লাহ আছে, আমি এমডি চেয়ারম্যান স্যারের পক্ষেও না, আমি ওদের পক্ষেও না, আমি ন্যায়ের পক্ষে যারা আছে আমি তাদের সাথে আছি। আর এই জন্যই সেদিনকে তারা আমাকে বলেছে যে আমি কত টাকা এখান থেকে কমিশন পেয়েছি, তাকে আমাকে কত টাকা দেওয়া হয়েছে। আসলে আজকে এই কথাটা এই জন্য আপনাদেরকে বলতেছি, আজকে চট্টগ্রাম হচ্ছে ডেস্টিনির লোক, বিরিসের হলো মক্কা বলা হয়, আমাদের জন্য মুসলমানদের জন্য যেমন ধর্মীয় তীর্থস্থান হচ্ছে আমাদের সৌদি আরবের মক্কা, আমি বলবো যে ডেস্টিনি আমাদের বিরিসের তীর্থস্থান হচ্ছে চট্টগ্রাম।
সেই চট্টগ্রামে শত শত পিএইচডি, হাজার পিএইচডি, সেই হাজার পিএইচডি থেকে আজকে আমরা এত মার্কেটিং করলাম, টোটাল পিএইচডি কনফারেন্স, কিন্তু আজকের এই হলে আমাদের এত ছোট পরিসরে পিএইচডি কনফারেন্স হবে এটা আসলে কাম্য না। আমার দেখে আমার আসলে ভিতর থেকে অনেক ব্যথা লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। তো যাই হোক, আমার এই আলোচনায় আমি স্যার যদি মানে কষ্ট পান দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ এটা এই জন্য বলা, কারণ আমাদেরকে আগে আমরা মানে যে স্বপ্নের আগে আমাদের এমনি স্যার চেয়ারম্যান স্যারকে আগে তাদেরকে এই পাওয়ারের চেয়ারে বসাইতে হবে। যদি পাওয়ারের চেয়ারে যদি না বসাতে পারেন, ওনারা ছাড়া যদি অন্য কেউ যদি চেয়ারে থাকে, আপনি মনে রাখেন আপনার 10 টাকার প্রাপ্য আপনি 1 টাকা ফেরত পাবেন। যদি পান ভাগ্য চক্রে, আপনি পুরো টাকা আপনি ফেরত পাবেন না। কারণ বিগত দিনে দেখেন যে তারা 20,000 কোটি টাকা বিদেশ থেকে ফান্ড আনার নামে তারা এই সম্পদটা আরেকজনের হাতে দিয়ে দিয়েছিল। ওইখান থেকে তারা যদি ওই জায়গাতে চলে গেলে হয়তো আজকে আমাদের প্রোগ্রাম এবং আজকে আমাদের বিনিয়োগ যেটা স্বপ্ন দেখতেছে, এটা হয়তো আমরা কোনোদিন হয়তো আর কখনো কল্পনা করতে পারতাম না। এজন্য আমি বলবো যে ঘুমিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন হয়ে আসলে আমাদের কাজটা কি? আজকে আমরা এখানে যারা আছি, মানে আমরা অনেক সময় এই পিএইচডি প্রোগ্রাম এবং আমরা যারা এমডি চেয়ারম্যানের সাথে আছি, কাজ করতেছি, আমাদের মধ্যে অনেক সময় ধাক্কাধাক্কি একটুই হয়। কেন আমার কথা হচ্ছে কেন এটা হবে? এমডি চেয়ারম্যান স্যারকে এখানে ওই বিএনপি, আওয়ামী লীগ, জামাত ওই এখানে কি রাজনীতি করতে আসে? এটা রাজনীতি নেই, এটা হচ্ছে ওনাদের নেতৃত্বে আমরা আছি, আমরা ব্যবসা করতেছি, আমরা ওনাদের সম্মান করি, ওনারাই হচ্ছে আমাদের মেন্টর, ওনাদেরকে আমরা সবাই সম্মান করি, সবাই শ্রদ্ধা করি। তাহলে আপনার আমার সাথে কেন ঠেলাঠেলি হয়? কেন ঠেলাঠেলি হবে? আজকে এখানে দেখেন আমরা সিআইডি যদি কোম্পানি বলা হয়, আপনার বিনিয়োগের টাকা ফেরত পাবে, আপনার সম্মান ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারবেন, আপনার মুখে হাসি থাকবে। আপনার যদি কোম্পানি ফেরত আসে, আপনার ব্যবসা শুরু হবে আপনার টিম থেকে। তাহলে আমি কেন আপনার আমার আরেক টিম টানাটানি ধাক্কাধাক্কি কেন করবো? এটা তো করা দরকার। তাহলে আমরা যদি আমাদেরকে সম্মান করে থাকি, তাহলে যত সংগঠন আছে, যত পিএইচডি আছে, সবাই সবাইকে ভালোবেসে সম্মান করে যে যতটুকু অবদান রেখেছে, আপনি জানেন, আমি জানি আমি কতটুকু অবদান রেখেছি, আপনি জানেন আপনি কতটুকু অবদান করে রেখেছেন। আপনার বিবেককে প্রশ্ন করে তারপর তাকে অতটুকু সম্মান, অতটুকু জায়গায় তাকে আপনি রাখেন। আরেকজন মনে আঘাত দিন না। আমি একটা জিনিস আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি, যেখানে মানুষ কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, সেখানে আল্লাহর রহমত আসবে না। আমি কোন মৌলানা মুফতি নই, কিন্তু আমি আমার অতীত অভিজ্ঞতায় ক্ষুদ্র লাইফে আমি দেখেছি, যেখানে মানুষ কত অধিকার থেকে বঞ্চিত হয়, সেখানে আল্লাহর রহমত আসলে হয় না। এই জন্য আমি বলবো যে আমরা যেন আমাদের মধ্যে যেন কারো দ্বারা যেন আঘাতপ্রাপ্ত না হয়, যারা যতটুকু অধিকার থাকে সেই অধিকারে ওই চেয়ারে তাকে থাকতে দেন তাকে। এবং প্রত্যেকে আমি বলবো যে সবাই সবাইকে সহযোগিতা করি। এই পরবর্তী আমাদের যে প্রোগ্রাম হবে চট্টগ্রামে, আজ থেকে 2 মাস পর হোক, 3 মাস পরে হোক, আমরা যেন সেই লং বিচের মতো ওইরকম একটা জায়গায় আমরা পিএইচডি কনফারেন্সটা করতে পারি। এখন আমরা প্রত্যেকের জায়গা থেকে কে এখানে সভাপতি, কে সেক্রেটারি, কে কোন দায়িত্বে আছে, এটা না, আপনার বিনিয়োগকারীর সাথে আপনি সকল পিএইচডি, সকল ডায়মন্ড সবাইকে নিয়ে কে 12 বছর ছিলেন এই গ্রামে, আপনি তাকাবেন না। আমরা ছিলাম, কিন্তু আমি কখনো অহংকার করে বলি না এটা আমি তো 12 বছর ছিলাম, আপনি তো ছিলেন না, আপনি কিসের পিএইচডি, কিসের ডায়মন্ড, এই কথাটা ভাই কেন বলে? সবার ফ্যামিলি এবং সবার মানসিকতা, সবার ধৈর্য এবং সবার সাহস সবার একরকম না। আপনাকে আল্লাহ কতটুকু ধৈর্য, সাহস, ক্ষমতা, ইচ্ছা শক্তি দিয়েছে, কিন্তু 12 বছর এখানে যুদ্ধ করেছেন, এই জন্য আপনি সম্মানিত। এই জন্য আমি বলবো কাউকে যেন আমরা আঘাত করে ছোট করে কথা না বলি। এবং আমরা আমাদের সম্মানিত 2 ব্যক্তি আজকে যে পরিমাণ যারা ছিল না, তারা আজকে যে অপবাদ, মিথ্যা অপবাদ, গালিগালাজ করতেছে এবং নতুন করে আরো কিছু ঘটনা শুনছি, তারা এই প্রতিষ্ঠানে ও প্রতিষ্ঠানে বসার জন্য দেশটির বাইরের থেকে তারা কিছু রাজনৈতিক দলকে গুরু মানতেছেন, যাদের ইমাম মানতেছেন। আপনি কি জানেন তারা পিছনে তলে তলে কি কাজগুলো অন্যায় তলে করতেছে? আজকে এই পিএইচডি প্রোগ্রাম আজকে যাদের কারণে আজকে এখানে আমরা কনফারেন্সটা করতে পারছি, তাদের জন্য কৃতজ্ঞতা জানাই এমডি স্যারের, চেয়ারম্যান স্যারকে, এবং ধন্যবাদ জানাই। এই পিএইচডি প্রোগ্রাম করতে গিয়ে আমি যখন উদ্যোগটা নেই, আমি এমডি স্যারের সাথে কথা বলি, তাদের সাথে আমি যোগাযোগ করি, অনেকেই ছিল, নাম বলবো না, কারণ নাম বললে তারা লজ্জা পাবে, আমি তাদেরকে লজ্জায় করতে চাই না। এবং এটা কোনোভাবে আমি তৃতীয় কোনো ব্যক্তি আমি তার কাউকে কোনোদিনই বলবো না। কিন্তু ওই মুহূর্তে যারা আমাকে সহযোগিতা করেছিল, আজকে দেখেন যে আমাদের এখানে 2 জন ব্যক্তি উপস্থিত আছে। মোশাররফ ভাই, আপনারা জানেন উনি কিন্তু পিএইচডি নেন, উনি ওনার সংগঠনের থেকে
দেখলাম যে আমরা যেহেতু সাংগঠনিকভাবে পাশাপাশি থেকেছিলাম, তাহলে সংগঠন যারা আছে তারা এই কষ্ট ব্যথা বেদনা তাদের মধ্যে আছে, তারা আমাকে এই কাজটা সহযোগিতা করবে এবং তারা প্রকৃত এমপি চেয়ারম্যান সাথে প্রেমিক পিএইচডি যারা আছে তাদেরকে নিয়ে এখানে কাজটাই করবে। মুশারফ ভাই, কাজী ভাই, আমরা 11 জন উদ্যোক্তার মধ্যে ওনারা দুজন কিন্তু আমরা 11 জনের মধ্যে 2 জন ওনারা পিএইচডি নেয়, কিন্তু ওনারা এই পিএইচডি প্রোগ্রাম করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে। অনেকে অনেক অসহযোগিতা করেছে, আমরা তাদের নাম বলবো না। আজকে আমরা এটা করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু এটা করার মধ্যে মানে এটা কোনো অহংকার নয়। আমরা যে উদ্দেশ্য করছি সেই উদ্দেশ্যটা যাতে আমরা সফল হতে পারি, এজন্য আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করবো, প্রত্যেকের সাথে হৃদয়ের বন্ধনটা বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করে আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে যেন ডেস্টিনির এই আঙ্গিনা থেকে তাদেরকে যেন আমরা দূরে সরিয়ে দিতে পারি এবং সঠিক ব্যক্তি আমাদের এমপি এবং চেয়ারম্যান স্যার যারা আমাদের বিনিয়োগের কথা চিন্তা করে, আমাদের পরিবারের কথা চিন্তা করে, যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আজকে আমাদেরকে এখানে সেভ করেছে, তারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে ওই গাইডলাইন ভাবে আমরা কাজ করে দেবো। সেক্ষেত্রে আমি আর দীর্ঘায়িত করছি না, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার উদ্যোক্তা বৃন্দ যাদের কারণে আজকে আমরা এই কনফারেন্সটা করতে